আসসালামু আলাইকুম। আজকে আমি আমার কলিগদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আপনাদের সাথে আমি কাজ করছি দীর্ঘ ৯.৫ বছরের মতো, কাছাকাছি ৯.৫ বছরের মতো হবে। একই জায়গাতে ছিলাম, একসাথেই বসতাম। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা ৬:৩০ পর্যন্ত আপনাদের সাথেই ছিলাম। দুপুরের খাওয়া, সকালের নাস্তা, বিকালের নাস্তা, ইয়ার্কি ফাজলামো, মাঝে মাঝে রাজনৈতিক আলাপ, মাঝে মাঝে বিভিন্ন বিষয়ে মতবিরোধ হতো। দেখা যাচ্ছে অনেক সময় অনেকের মনে হয়তো কষ্ট দিয়ে ফেলছি কথার মাধ্যমে, বা কাজের ক্ষেত্রেও অনেক সময় এটা হয়। একসাথে থাকতে হলে, এক জায়গাতে থাকলে এটা স্বাভাবিক, এটা হয়। এটা আমরা যেহেতু মানুষ, ভুল ত্রুটি আমাদের সবারই থাকবে, আমারও থাকবে, আপনাদেরও থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। সেটা ছিল, দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম। এখানে অনেকেই আছেন যারা আমার থেকে বয়সে বেশ ছোট, আবার আমার থেকে বয়সে বড়, তারাও আছেন। তো ছোটদের সাথেও অনেক সময় হয়তো ব্যবহার সঠিক করতে পারিনি। আমার মনে হয়েছে সঠিক, বা অনেক সময় রাগের সময় মানুষ অনেক সময় অনেক কিছু বলে ফেলে আসলে। তো অনেক সময় রাগের মাথায় অনেক কিছু হয়তো বলে ফেলতে পারি আপনাদেরকে। পাশাপাশি সিনিয়র যারা আছেন তাদের মনেও হয়তো কষ্ট দিয়ে ফেলছি, অজান্তে বা জেনে বুঝে হয়তো বা হয়ে গেছে এরকম। মানুষ যেহেতু আমরা, ভুল ত্রুটি, মতের অমিল হলে অনেক সময় অনেক রকম কথাবার্তা হয়ে যায়, বা হয়তো কারোর প্রলোভনে, বা কেউ অনেক সময় একটু কান কথা এরকম হয়। হয়তো আপনাদেরও হতে পারে, আমারও হতে পারে এরকম ভুল। তো আজকে যখন আমার আপনাদের সাথে লাস্ট ওয়ার্কিং ডে ছিল, রাগাডি টেক্সটাইল লিমিটেড ইউনিট 1 বা হেড অফিস যেটাই বলেন, তো আমি যখন জিএম স্যার বলল যে আপনি আগামী 3 তারিখ থেকে বোর্ডবাজার, তার মানে আমাদের ইউনিট 2-তে অফিস করবেন, ওখানে আপনি শিফট হয়ে যাবেন। তারপর থেকে আপনারা হয়তো খেয়াল করছেন, আমি আপনাদের সাথে বলছি পরে, কিন্তু 2-3 দিন থেকে আমার মনটা বেশ খারাপ ছিল। এটা হয়তো আপনারা বুঝতে পারছেন। এটা স্বাভাবিক, একটা জায়গাতে দীর্ঘদিন থাকছি। অবশ্য এই ফিলিংস আপনারা কতটুকু বুঝতে পারবেন বা আমি জানি না। চলে আসার সময় আসলে বিষয়গুলো বোঝা যায় যে আপনারা বিপদে আপদে সঙ্গী ছিলেন আমার, সব সময় হেল্প করছেন। যে কোনো কিছু হলে আমাদের রুমে, আমরা অ্যাকাউন্টস কমার্শিয়ালে যারাই আছি, সাথে পার্সেসের আমাদের কামরুজ্জামান ভাই, মোটামুটি সবাই হেল্পফুল। একজন বিপদে পড়লে হেল্প করার জন্য সবাই মোটামুটি উদগ্রীব, যে বিপদ হয়েছে হেল্প করতে হবে। এই জিনিসটা আমাদের রুমে এটা খুবই ভালো প্র্যাকটিস। আমি আশা করব এটা চালু থাকবে, আপনারা একে অপরের পাশে থাকবেন সব সময়। মানুষ সারা জীবন দুনিয়াতে থাকে না, এক জায়গাতে সারা জীবন থাকে না। হয়তো আপনাদের সাথে দেখা হবে খুবই কম, আগের মতো না। মানুষ ফ্যামিলির সাথে যতটুকু সময় দেয়, মোটামুটি অফিসে কলিগদের সাথে একই রকম সময় দেয়, 8-9 ঘন্টা, 8-9-10 ঘন্টা আপনাদের সাথে একই সাথে থাকা, একই সাথে খাওয়া। হ্যাঁ, তো এটা চলে আসার সময় আসলে বেশি বোঝা যায়। আমি এতদিন জানো তো আপনাদেরকে অবশ্যই আমি অনেক ভালোবাসি সবাইকেই। হ্যাঁ, সবাইকেই অনেক ভালোবাসি। জুনিয়র যারা আছেন তাদেরকে একটু বেশিই ভালোবাসি। আমি নিজের ভাই বলেন বা বন্ধু বলেন, ওই রকমই দেখতাম। হ্যাঁ, মতের অমিল থাকবেই, বা যাই হোক, আপনারা আমাকে অনেক হেল্প করছেন, অনেকে অনেকভাবে উপকার করছেন, এখনও করেন, আশা করি সামনেও করবেন। হ্যাঁ, আর আমাদের রুমে 2জন ম্যানেজার আছেন, 2জনই অমায়িক মানুষ। তারা যে ম্যানেজার, এই আচরণ আমাদের সাথে কখনোই করেন না। ফ্রেন্ডলি, একেবারে বন্ধুর মতো। ওখানে কোনো কিছু বলে তিরস্কার হয়েছি, বা ওনারা 2জন মানুষ কাউকে যে হার্ট করে কথা বলে, জানতে আমার মনে হয় যে ওনাদের জানা অবস্থায় ওনারা এইরকমটি করে না। ওনারা অনেক ভালো মানুষ। তো আমাদের রুমে যারাই আছেন মিলেমিশে থাকবেন, দোয়া করি। আর আপনাদের সাথে আমার আসলে কথা আমি বলতে পারিনি, আমার ভিতর থেকে কথা বের হয়নি। আপনারা হয়তো বুঝছেন কিনা জানি না, আমার চোখ প্রচণ্ড পরিমাণ লাল, তার মানে কান্নাটা আমি ঠেকায় রাখতেছিলাম। আমি আজকে সকাল থেকে কিন্তু বেশিরভাগই হাতে যা কাজ ছিল, কাজের বাইরে আমি বাইরে বাইরে ছিলাম। এটা কিন্তু ইচ্ছা করে, আমি কারোর সাথে দেখা করতে গেছি বা কোনো জায়গায় যে আড্ডা দিচ্ছি, বিষয়টা এরকম না। মানে আপনাদের সাথে আমি কথা বলবো, বা আপনাদের দিকে তাকাইলে, বা আপনাদের চোখের দিকে, মুখের দিকে তাকাইলে আমি আসলে তাকানোর সেই শক্তি আমার ছিল না। আসার সময় বেশিরভাগ মানুষের কারোর মুখের দিকে আমি তাকাইনি, মাইকেলদার মুখের দিকে আমি তাকাইনি, নাজির ভাইয়ের মুখের দিকে তাকাইনি, আমিনুলের মুখের দিকে তাকাইতে পারিনি। দাদার সাথে, মানে কৃষ্ণেন্দু দাদার সাথে, ফজলু ভাইয়ের সাথে কোনো কথা বলার শক্তি আমার ছিল না।
সর্বশেষ যেটা রকিবের সাথে আসলে কথা বলা বা ওর সাথে বুকে বুক হাতে হাত মিলানোর মতোই আমার ছিল না, কারণ রকিব এমনিতেই তার সাথে আমার আরও অনেক আগে থেকে পরিচিত, একসাথে দীর্ঘদিন ধরে অফিস করতেছি, আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো অনেকের থেকে একটু বেশি রকিবের সাথে। পাশাপাশি পারিবারিকভাবেও একটু রকিবের সাথে খোঁজখবর একটু বেশি নেওয়া হয় অন্য যারা আছে তাদের থেকে। তো রকিবের অবস্থা, রকিব এমনিতে একটু ইমোশনাল বেশি, আমি বুঝছিলাম যে ও হয়তো বা ও ওখানেই কান্নাকাটি করতেছিল, এই জন্য আমি আসলে কন্ট্রোল করতে পারবো না বলে ওইভাবে আপনাদের সাথে কোনো কথা বলার আমার শক্তি ছিল না। এটাই হচ্ছে আসল কথা। আপনারা অন্য কিছু ভাবেন না যে বাপ্পি ভাই যাওয়ার সময় কিছু বলে গেল না, আসলে বলার মতো শক্তি আমার ছিল না। আমি গাড়ি ম্যাডামের কাছে গেছি, ম্যাডামরে কি বলছি ম্যাডাম বোঝে নাই, আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। তো আপনাদের রুমে যখন শেষ মুহূর্তে যখন আসলাম তখন আসলে বলার মতো কোনো কিছুই ছিল না। আশা করি আপনারা, আমার যত ভুল ত্রুটি ছিল আপনাদের সাথে, হয়তো সবার সব কিছু পছন্দ হবে এরকম না, আমি যে একেবারে ভালো মানুষ সেটাও না, দোষ ত্রুটি সবারই আছে, সবারই কম বেশি থাকবে, কারোর বেশি কারোর কম। তবে মন থেকে যেটা, আমি আসলে ভিতর থেকে আমি খারাপ মানুষ, আমার মনে হয় যে আমি অতটাও খারাপ না, বা আপনাদেরকে আমি আসলেই ভালোবাসি। অনেক সময় মাথা একটু আমাদের মানে বংশীয়ভাবে একটু আমরা রাগি, ঠিক আছে, একটু যে কোনো বিষয় চট করে হয়তো মাথাটা গরম হয়ে যায়, এই কারণে অনেক সময় অনেক রকম হয়তো বলে ফেলছি। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে, আমার তুষার দাদার সাথে আমার দেখা হলো না আসার সময়, তার সাথেও অল্প কয়েকদিন আসছে, তারপরেও তার সাথে যথেষ্ট আন্তরিকতা, তার সাথে কোনোদিন আমার মুখ কালাকালি আর কি হয়নি। আর রেজাউল ভাইয়ের সাথে আমি সব সময় রেজাউল ভাইকে খুঁচাইতাম, সবাই রেজাউল ভাইয়ের সাথে সবাই আর কি ফাজলামো করে। মাইকেল দারে সবাই খেপায়, মাইকেল দারে রকিব বেশি খেপায়, আমি একটু কম করি, তারপরেও করি মাইকেল দারে। মাইকেল দা আগের থেকে এখন অনেক পরিণত, আগে খেপে যেত একটু বেশি করলে, এখন সেটা সে করে না। নাজির ভাইও এখন আগের থেকে অনেক ঠান্ডা। আর আমাদের আমিনুল তো আগাগোড়ায় যথেষ্ট বুদ্ধিমান, সে তর্কে টর্কে জড়ায় না। রকিব একটু আবেগী, রকিব একটু চট করে অনেক সময় রাগে, এটা ব্যাপার না, এটা ভিতর থেকে যারা ভালো মানুষ তাদের অনেক সময় এরকম হয়। আর ইউসুফ একেবারে নতুন মানুষ, ইউসুফ আসছে ওইভাবে আমাদেরকে হয়তো মানে বোঝে না বা করে না, আস্তে আস্তে রুমে যেহেতু আসছে এখন বুঝবে যে কে কেমন। অবশ্যই আপনারা সবাই তাকেও ভালোবাসা দিবেন। আর জিএম স্যারের সাথেও আমি আসলে ওইভাবে কথা বলে আসতে পারিনি, আমি আসলে বলার মতো শক্তি ছিল না। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আমার অনেক কথাই ছিল আপনাদের বলার, অনেক বিপদে আপনারা অনেক রকম করে হেল্প করছেন, অনেক হেল্প করছেন। একজনের বিপদ হলে যে যত রকম হেল্প করার, আগ বাড়ায় যে কাজটা করা, এই কাজটা আমাদের রুমের সবাই কম বেশি করতো। আর সবচেয়ে আরও ইন্টারেস্টিং যে ব্যাপার, আমাদের রুমে একটা খাওয়া দাওয়ার একটা প্রচলন, কারোর কোনো সুখবর হইলে, কেউ কোনো কিছু কিনলে খাওয়াইতেই হবে ভাই, খাওয়ানো লাগবেই। বা এমনিতেই ভাই খাইতে ইচ্ছা করতেছে চাঁদা দেন, আমরা সবাই কম বেশি কন্ট্রিবিউশন করছি। অনেকেই আমার ফজলু ভাই দাদা এদেরকে বললে যে এত টাকা দেন, কখনো না বলে না, বেশিরভাগ লোকই কিছু বলে না, টাকা চাঁদা যেটাই চাই সেটা দিয়ে দিত। এটা অনেক ভালো, আমাদের রুমের একটা ভালো একটা কালচার ছিল। আশা করি আপনারা এটা টিকায় রাখবেন। পাশাপাশি আমার কথাও মনে রাখেন, মাঝে মাঝে এখানে একা থাকি, আপনারা খোঁজ খবর একটু নিয়েন। আপনারা সবাই আছেন, ধরেন রুমে 9 জন 10 জন বসেন, ওখান থেকে আমি একা চলে আসছি, তো আমার ফিলিংসটা আর আপনাদের ফিলিংসটা হয়তো, আমার শূন্যতাটা আপনারা হয়তো একটু কম বুঝবেন, কিন্তু আমি আপনাদের রেখে যে চলে আসছি, আমার কষ্টটা ভিতরে, ব্যথাটা একটু বেশি। আপনাদের কথা মানে আমি কথাই বলতে পারতেছিলাম না। পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আসছি বোর্ড বাজার পর্যন্ত, ড্রাইভার জিজ্ঞেস করছে স্যার কী হয়েছে, আপনার কি চাকরি করবেন না এখানে, না চলে যাচ্ছেন? পরে আমি বলছি আমার 1 ইউনিট থেকে আরেক ইউনিটে পাঠাই দিচ্ছে, তাছাড়া অন্য কিছু না। এই জন্য মনটা খারাপ, আমি সারা পথ কাঁদতে কাঁদতেই আইছি আসলে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার যে আমার বেবি আসতেছে নতুন, আল্লাহ সবার দোয়াই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালোভাবে আসুক সেটা চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার বেবির জন্য দোয়া করবেন। আর বেবি হলে অবশ্যই তো খাওয়া দাওয়া তো পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।